প্রত্যেককে নমস্কার। আজকের ভিডিওতে শুনতে যদি একটু অসুবিধা হয় প্লিজ হেডফোন লাগিয়ে নেবেন, কারণ আমি এখন স্টাফ রুমে আছি স্কুলে। দেখুন, 31শে আগস্টের মধ্যে শেষ করতে হবে পুরো নিয়োগ প্রক্রিয়া। প্রত্যেকে জানেন যে কেসটি সুপ্রিম কোর্টে উঠেছিল, তারপর শিক্ষকদের চাকরি চলে যায় এবং সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী দ্রুত নিয়োগ করতে হবে, এবং আমাদের কমিশন সেই নিয়োগ সম্পন্ন করতে পারেনি, ফলে 6 মাস আরও তারা এক্সটেন্ড করার অ্যাপিল করেছিল, যার সময়সীমা হলো 31 আগস্ট। এবার কথা হলো যে 31শে আগস্টের মধ্যে কি সত্যি শেষ হবে এই পুরো নিয়োগ প্রক্রিয়াটা? অলরেডি কেস চলছে দুটো, একটা চলছে ইডাব্লিউএস এর উপরে, আর একটা চলছে ওবিসি সংরক্ষণের উপরে, 7 থেকে 17, 17 থেকে 7। শুনতে যদি একটু অসুবিধা হয় বলবো যে একটু হেডফোন লাগিয়ে নেবেন, কারণ আমি এখন স্টাফ রুমে এখানে আসি স্কুলে, সেখানে তো জোরে জোরে বলা যাবে না। এখন কেউ নেই বলেই হয়তো ভিডিওটা বানাতে আমি পাচ্ছি। তো প্রত্যেকে বলবো যে, তার আগে বলবো যে আমাদের আপার প্রাইমারির হয়তো নেক্সট মাসে বা সেপ্টেম্বরের মধ্যে বার হবে বিজ্ঞপ্তি। আপার প্রাইমারি কারণ সব কিছু কমপ্লিট, আবার নিয়োগ। প্রত্যেকে বলবো যে পড়াশোনা শুরু করে দিন। আর এসএলএসটিটা আমি একটু পরে বলছি। তার আগে বলবো যে বাংলার জন্য ব্যাচ শুরু হচ্ছে 1 আগস্ট থেকে, বাংলা এসএসসি। চাইছেন যে ভর্তি হব, নিচে দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক, ক্লিক করে চলে আসুন। নোটসও এখানে বিক্রি আর কি হচ্ছে। তো দেখুন, 31শে আগস্ট আমার শেষ হবে কিনা। দেখুন, একটা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হলে পরবর্তী কিন্তু নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরোতে পারে না, এটা কিন্তু একটা রুলস। তো রুলসের বাইরে এসএসসি যেতে পারে না। তবে এটাও ঠিক যে যেহেতু এতদিন ধরে এসএসসি হয়নি, প্রায় 10 ইয়ার্স জুড়ে ছিল আমাদের রাজ্যে এসএসসির অবস্থা জানেন প্রত্যেকে খুব খারাপ। সেক্ষেত্রে কোর্ট রায় দিতেও পারে, যদি ধরুন কেউ অবজেকশন করে, সেক্ষেত্রে মনে হয় কোর্ট খুব একটা কিছু মানে আপত্তি জানাবে না। 10 ইয়ার্স ধরে এসএসসি হয়নি, সে 10 ইয়ার্সের পর হয়তো এসএসসি আমাদের যদি এখন নতুন বিনিয়োগ বিজ্ঞপ্তি বার হয়, তাহলে হয়তো হাইকোর্ট সে রায় দিতেও পারে। মূল কথা হলো, যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যদি চায়, তাহলে অবশ্যই নতুন একটা এসএসসি তারা বের করতে পারে, এবং অনেক ফ্রেশার্স এখানে কিন্তু নিয়োগ হবে, প্রায় 30,000 প্রায় সিট থাকবে। তো প্রত্যেকে বলবো যে যার যা সাবজেক্ট পড়াশোনা শুরু করে দিন, এবং ভাববেন না যে একটা চলছে রিক্রুটমেন্ট, তো আমাদেরটা না হতে পারে না, এমন না। রিক্রুটমেন্ট একটা জেনারেলি এমনি হয় না যে একটা চললে আর ব্যাপার যায় না, কিন্তু যদি চায় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বার করতে পারে, হাইকোর্ট রায় দিতেও পারে যে যেহেতু আমাদের বেঙ্গলের অবস্থা খুব খারাপ, 10 ইয়ার্স রিক্রুটমেন্ট হয়নি, তাই নতুন রিক্রুটমেন্ট তোমরা করতে পারো। তাই বলবো যে প্রত্যেককে যে পড়াশোনা চালিয়ে যান। ভালোভাবে ভিডিও বানাবো বাড়ি গিয়ে, এখানে ধরুন বানানো যাচ্ছে না, চারদিকে স্টুডেন্ট ঘুরছে, চারদিকে সবাই চলে এসছে মোটামুটি। ঠিক আছে, তো প্রত্যেকে রইল ধন্যবাদ। আজ এখানে শেষ করছি। ভালো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন না। থ্যাংক ইউ।